আল্লাহর নবীর একজন চাচি ছিল, যার নাম ছিল হযরতে উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা। উম্মে ফজল একদিন সকালবেলা দৌড়ে দৌড়ে নবীজির কদমে হাজিরা দিলেন। আকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী রাআইতু হুলমান মুনকিরান, আমি আজ রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। অগাদায়াল নবী, মায়ার নবী, আমি স্বপ্ন দেখেছি আপনার নূরানি শরীর মোবারক থেকে এক টুকরো গোস্ত আমি উম্মে ফজলের কোলে চলে আসলো। এটা দেখে আমি কাঁদছি। আল্লাহর নবী বলেন, ও চাচি, লা তাবকি, আপনি কান্না করিয়েন না, আপনি কান্না থামান। রাআইতি খায়রান, আপনি ভালো স্বপ্ন দেখেছেন। এক কথা বলার পরে আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী থামিয়ে দিলেন উম্মে ফজলের কান্না। যেই দিন স্বপ্ন দেখেছে, ওই স্বপ্ন দেখার পরে 17 দিন পরে আল্লাহর নবীর কন্যা ফাতেমা একজন সন্তান প্রসব করলেন। আল্লাহর নবী বলেন, ও চাচি, আপনি ভালো স্বপ্ন দেখেছেন, কিছুদিন পরে আমার কন্যা, আমার কলিজার টুকরা ফাতেমা একজন সন্তান প্রসব করবে। ওই সন্তানকে সর্বপ্রথম আপনার কোলে দেওয়া হবে। এজন্য আপনি সেই স্বপ্ন দেখেছেন, কারণ হুসাইনুম মিন্নি ও আনা মিন হুসাইন, ওইটা আমার নাতি, ওইটার সাথে আমার আধ্যাত্মিকতা, ওইটার সাথে আমার সম্পর্ক থাকবে, ওইটা আমার কলেজার টুকরা। আপনি সেই স্বপ্ন দেখেছেন, আপনি কাঁদিয়েন না। এভাবে 17 দিন পরে মা ফাতেমা, জান্নাতের মহিলাদের সরদারানী মা ফাতেমা একজন সন্তান প্রসব করলেন। সন্তান প্রসব করার পরে আল্লাহর নবী চাচি হযরত উম্মে ফজল কোলে নিলেন। কোলে লইয়া রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ফাতেমা সন্তান প্রসব করবে, ফাতেমা সন্তান প্রসব করেছে, আমি আপনার দরবারে নিয়ে আসলাম। এ কথা বলার পরে দয়াল নবী, মায়ার নবীর নূরানির চক্ষু মোবারক দিয়ে পোঠা পোঠা পানি ঝরে। আল্লাহর নবী মুখ লুকিয়ে ফেলে, মুখ আরেক দিকে ফিরিয়ে ফেলে চাচি উম্মে ফজল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী, মায়ার নবী, আপনি তো কিছুদিন আগে আমাকে কান্না করার জন্য নিষেধ করেছেন, আজকে আপনি কেন আপনার নূরানি চক্ষু মুবারক দিয়ে আপনি ফোঁটা ফোঁটা চোখের পানি ঝরাচ্ছেন? দয়াল নবী, মায়ার নবী চাদর মুবারক দিয়া চোখের পানি মুছে আর কথা বলে না। একটু পরে উম্মে ফজল যখন বারবার বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন কেন? দয়ার নবী, মায়ের নবী বলেন, ইয়া ও আমার চাচি, আপনি দেখছেন একজন সন্তান জন্ম নিয়েছে, আর জিবরাইল আমিন আমার কাছে নিয়ে আসছে কারবালার এক মুষ্টি মাটি, যেই মাটির সাথে আমার নাতি ইমাম হুসাইনের রক্ত মিশে আছে। আপনি দেখছেন ইমাম হুসাইন, আর আমি দেখছি কারবালার মাটি। ওই কারবালা নামক জায়গার মধ্যে 61 হিজরি সনে আমার এই কলিদার ধন, আমার এই কলিজার টুকরাকে কিছু টুপিওয়ালা, কিছু পাঞ্জাবিওয়ালা, কিছু মুসলমান আবার কালমা পড়বে, আবার নামাজও পড়বে, আবার রোজাও রাখবে, আবার হজও করবে, আবার যাকাতও দিবে, কিন্তু তারা তাদের ঈমানটা এই গলার নিচে যাবে না। ওই কমবক্ত জালিমরা আমার নাতিকে টুকরা টুকরা করে ফেলবে। ওই রক্তগুলো দেখে আমি দয়াল নবী খন্দন করছি। তাহলে সন্তান দুনিয়াতে আগমন করলো। সন্তান আসার পরে একজন দাদা, বাবা, নানার ওপর 7টা সুন্নাত আছে। 1 নম্বর সুন্নাত হচ্ছে সন্তানকে দেখে আলহামদুলিল্লাহ বলা। প্রথম, এটা সন্তান ছেলে হোক মেয়ে হোক, প্রথম দেখে কি বলবেন? আলহামদুলিল্লাহ। এরপরে যে আছেন, দাদা হোক, নানা হোক, বাবা হোক, যে কোনো পুরুষ কিবলার দিকে আজান দিয়ে দিবে। আল্লাহ নবী ইমাম হোসেনকে দেখে কি দিলেন? আজানা, আজান দিলেন। এরপরে নবীজি একামত দিলেন। এরপর নবীজি তার তুতু মুবারক থেকে অল্প করে তুতু মুবারক নিয়ে ইমাম হুসাইনের জিহ্বার মধ্যে লাগিয়ে দিলেন। আচ্ছা, নবীজির তুতু মুবারক এটা কি কোনো যেমন তেমন বস্তু?